এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা বেসিক্যালি হবে আমার ননদের বিয়ের ব্লগ। হ্যাঁ, জানি ব্লগ দিতে আমি অনেকটা লেট করে ফেলছি, বাট কিছু করার নেই। রিসেন্টলি আমি খুব বিজি হয়ে পড়েছি, তাই ব্লগগুলো এডিটিং করার টাইম আমি পাচ্ছি না, সময় হচ্ছিল না ব্লগ দিতে। তো ভাবলাম যে আজকে ফাইনালি ব্লগটা পোস্ট করি, এরপরে তোমরা আমার বোনের বিয়ের ব্লগগুলো দেখতে পাবে। তো এখানে দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে ননদের বাড়ি থেকে চলে এসেছিলাম খাবার প্যান্ডেলে। আর সকাল সকাল বলবো না, কারণ অলরেডি আমরা ঘুম থেকে উঠতেই 10:30 বাজিয়ে দিয়েছিলাম। তো এসে দেখছি সকালের ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে, দুপুরবেলার লাঞ্চের এখানে রান্নাবান্না প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে প্যান্ডেলে বসে করলাম। তারপরে দেখো রান্নাবান্নাগুলো এদিকে করছে, এখানে করেছে দেশি মুরগির, তারপরে করেছিল মাটন, তারপরে যা যা রান্না করেছিল আর কি, পনির, পোলাও, তারপরে এদিকে ফ্রাইড রাইস, তারপরে নান, সমস্ত কিছু। আর তোমরা আবার ভেবো না যে এই সমস্ত ভিডিও প্যান্ডেলে গিয়ে আমি করেছি, অফকোর্স নট, এটা আমার হাজব্যান্ড গিয়েছিল, তো ওখানেই ও করে নিয়ে এসেছিলো। তারপর দেখো রাত্রেবেলা তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করেছিলাম, তোমরা হয়তো ঠিকমতো দেখতে পাওনি। তো এইখানে বসবে বরযাত্রী আর সাথে বসবে ব্রাইড, আর এদিক থেকে দেখো সমস্ত লোকজন আসবে। সামনে যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ এগুলোতে সমস্ত স্টার্টার আইটেমগুলো বসবে। আর এই যে এখানে আমি দাঁড়িয়েছিলাম ইভুকে নিয়ে। আর আজকে মানে সেদিন বিয়ের দিন এত পরিমাণে রোদ ছিল, তো আমি দেখো লিটারেলি মাথায় ঘোমটা পরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমার মাসি শাশুড়ির বাড়িতে লকারে আমার গোল্ডগুলো রাখা ছিল, সেগুলোকে নিয়ে নিলাম। তারপরে চলে এসেছি আমরা বাড়িতে। করে দাও। এদিকে মিস্টার শেখ আর পুচকু স্নান করতে, ওরা স্নান করে আসবে, তারপর আমি যাবো স্নান করতে। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম, এখন বাজে ঘড়িতে 11:15। তো স্নান ধান করে তারপরে রেডি হবো। আর ওদিকে বরযাত্রী বেরিয়ে গেছে আসার জন্য, তো এই যে চলে গেল ওরা স্নান করতে। আর আমরা এখন আছি আমার ননদের বাড়িতে, মানে ননদের রুমে আছি। আর ননদটা নেই, তোমরা জানো, বলেছিলাম তোমাদেরকে যে ও ট্রেনিংয়ে গেছে। তো জাস্ট আমরাই আছি আর ননদের শাশুড়ি আছে, বাড়িতে কেউ থাকে না। তো চলো আমি স্নান করছি, তারপর রেডি হবো, তারপর তোমাদের সাথে কথা হবে। এই তুমি কি করছো বাবা? তুমি কি করছো বাবাই? বাবারি, এগুলো পাপার টাকা হয়তো। কত টাকা আছে এখানে? এদিকে মিস্টার শেখ রেডি হচ্ছে, এদিকে একটু তাকাবেন। তুমি কি করছো বেটা? আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এখানে এসে আমার লুক, মিস্টার শেখের লুক, আর আমার পুচকুটা একটু দেখ। ওয়াও, তোমাকে কি হিরো হিরো লাগছে। দিবা না? আমার জুতোটা পড়েছে তুমি। তো আমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমাদের তিনজনকে। তো দেখতে পেলে চলে এসেছি আমরা রেডি হয়ে বিয়ে বাড়িতে। আর আনফর্চুনেটলি আমরা আস্তে আস্তে এতটা লেট করে ফেলেছি যে বরযাত্রী অলরেডি ঢুকে পড়েছিল। চলো এবার তোমাদের আমি ভিড়টা একবার তোমাদের সাথে শেয়ার করছি। সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে একে ভেবে তোমরা বসো না যে এটা ব্রাইড। তো ফার্স্টে এখানে স্টার্টারের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিল। আমি তো একদমই খাবো না, যেহেতু আমার গলাটা সেই সময় প্রচণ্ড বসে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো। তো এখানে মিভুকে দিয়ে দিয়েছিল। এবার তোমরা ভিড়টা দেখো, মানে লিটারেলি জাস্ট মানে পাগল করার মতো ভিড়। এত লোকের আইটেম করেছে, মানে ঠিক 5 থেকে 6 হাজার লোক হবে। তো বুঝতে পারছিলাম না কিভাবে যাব, কিভাবে জায়গা পাবো, কোথায় বসবো, কি করব না করব। তারপর এদিকে দেখো সুন্দরী ব্রাইড অ্যান্ড ব্রুমস দুজনে, আমরা যখন এসেছিলাম তখন ওরা খেতে গেছিলো, তারপরে আসলো। এখানে চলছে ওদের ফটো সেশন। তারপরে সেখান থেকে ফটো টোটো ক্লিক করে চলে এসেছিলাম আমরা কিছু খেতে। যেহেতু খাবার প্যান্ডেলে প্রচণ্ড ভিড় ছিল, লাইন পাওয়া বিশাল মানে টাফ ব্যাপার, ওই জন্য স্টার্টারগুলো টেস্ট করছিলাম। তো এখানে দেখো ফুচকাটা তো আমি কী করে মানে মিস করতে পারি, আগে ফুচকাটা খেয়ে নিয়েছিলাম, আর ফুচকাটা অসম্ভব সুন্দর ছিল। তো এখানে আমি খেয়ে নিয়েছিলাম, আর মিস্টার শেখ যেহেতু ক্যামেরা করে দিয়েছিল তাই ওকেও আমি একটু খাইয়ে দিয়েছিলাম। আর ফুচকা খেতে গিয়ে এইভাবে যদি বাটি হাতে দাঁড়িয়ে থাকতে হয় তো ভীষণ লজ্জা লাগে, আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে। তো কিছু করার নেই, এত লোকের আইটেম করেছে তো একটু তো কষ্ট করতেই হবে। তারপরে খাবার প্যান্ডেলের ভিড়টা তোমরা একবার দেখো। সামনে এখানে দিচ্ছিল জিলিপি স্টার্টারের জন্য। তো আমি তো বিয়ে বাড়িতে কোনো দিন স্টার্টার আইটেম জিলিপি খাইনি, তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল।
তো এদিকে ফুচকা টুচকা খেয়ে চলে এসেছিলাম আমরা জিলিপিটা টেস্ট করতে। এখানে না গরম গরম জিলিপি ভেজে দিচ্ছিলো, যেটা খেতে খুব সুন্দর লাগছিল। এমনিতেও আমার জিলিপি খুব পছন্দের একটা খাবার। তারপরে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা বসার জন্য সিট পেয়েছিলাম। তো এখন ঘড়িতে সম্ভবত 4টার মতো বেজে গেছিলো। তো বসে পড়েছি এবার লাঞ্চ করতে। আর এদিকে দেখো, কোথাও খেতে বসলে আমি মিফুকে আগে ফোনটাই ধরিয়ে দিই, কারণ ফোন পেলে ও একটু শান্তভাবে চুপচাপ বসে থাকে, না হলে আমার খাওয়ার তো 12টা বাজিয়ে দেয়। তো এখানে খাবার দেখো কি কি দিয়েছিল আমি এখন ভুলে গেছি। তো আমি যেহেতু পোলাও খাই না, তাই আমি পোলাওটা স্কিপ করেছিলাম। সমস্ত আমি সবজিগুলোকে নিয়ে নিয়েছি আর ভাতের জন্য ওয়েট করছিলাম। তারপরে মিভু এখানে খাচ্ছিল হচ্ছে নান, আর আমাকে দেখো মাটনও দিয়ে গেছে, অথচ প্লেন রাইস এখনও পর্যন্ত আসছিল না। তো ফাইনালি রাইসটা দিয়ে গেল আমাকে। আর এদিকে আমি মিস্টার শেখকে বলছিলাম যে আমার খাবার ভিডিওটা একটু তুমি শ্যুট করে দাও, আর শ্যুট করে দিয়েছে। বাকিটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে শ্যুট করে দিয়েছে, বাকিটা ইতিহাস। তো যাই হোক, খাবার দাবার কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এবার আমরা বাড়িতে। আর ফাইনালি এবার বিদায় পড়ব। তো এখানে দেখো বউয়ের সাথে কি কি যাবে সমস্ত লাগেজগুলোকে প্যাক করে দিচ্ছিল। তারপরে বউয়ের চলছিল হচ্ছে মালা বদল। তো এখানে একটু সবার মন টন খারাপ ছিল, যদিও এখন বিদায় পালা। তো খুব সুন্দর লাগছিল দুজনকেই, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর লাগছিল, তোমরা নিজে দেখতে পাচ্ছ। আর এমনিতেও সুন্দর দুজনে, যে কিছু পরলেও খুব সুন্দর মানায়। তো এখানেও ফটো সেশন চলছিল। আর লিটারেলি জেনি, মানে আমার ননদের নাম জেনি, ও তো বিরক্ত হয়ে যাচ্ছিল যে সব কিছুতেই পোজ দিতে হচ্ছে, একটু কান্নাকাটি করতে গেলেও পোজ দিতে হচ্ছে। लड़की की तुम्हें क्या सुनाऊं दास्तां, एक लड़की की तुम्हें क्या सुनाऊं दास्तां। वो पगली है सबसे जुदा, हर पल नई उसकी अदा। फूल बरसे लोग तरसे, जाए वो लड़की जहां, एक लड़की की तुम्हें क्या सुनाऊं दास्तां। তো এদিকে তোমরা দেখতে পেলে বিয়ের সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে তারপরে হচ্ছে বিদায়ের পালা। আর এখানে দেখো বিদায়ের বেলা কত লোক জমা হয়ে গেছিলো। তো এটা যেহেতু পরিবারের সব থেকে ছোটো মেয়ে ছিল, তাই লিটারেলি সবার মন টন খারাপ ছিল। আমার যখন বিয়ে হয়েছিল, আমি তো পরিবারের ছোটো মেয়ে, তো আমার যখন বিয়ে হয়েছিল ঠিক এরকম একটা সিচুয়েশন হয়েছিল। তো আমার বিয়ের কথাটা খুব মনে পড়ছিল আমার। তো কিছু করার নেই, মেয়েদের জীবন এরকমই জীবন। তো চলো, এর সাথে সাথে ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা অনেকটা লং হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কিছু ফটো শেয়ার করলাম, সেগুলো অবশ্যই দেখে নিও। বাই।